नमस्कार बंधुरा शिप्रा फुडी ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानिए आमी आमार आजकेर भिडियोटा शुरू करलाम। तो तोमरा सबाई केमन आछो आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो। आमिও কিন্তু खूब भालो आছি। তোমাদের এত ভালোবাসা এত সাপোর্টের জন্য আমি কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক আজকে সকালবেলায় তো উঠতে উঠতে প্রায় 9:45 বেজে গেছে, কারণ সকালবেলা উঠেছিলাম কি ভোরবেলায় সেই বৃষ্টি, ভোরেই না রাতে ঘড়িটা তো তখন দেখিনি সেই বৃষ্টি। তারপরে উঠেছিলাম একটু এত গরম লাগছে বুঝতেই পারলাম না, পর উঠে আবার একটু ঘুমিয়েছি। রাত্রেবেলা না শরীরটা খুব খারাপ লাগছিল, কেননা জানি না বুঝতে পারলাম না, আর শুয়ে না তারপরে কিছুতেই ঘুম ধরছিল না। তারপরে উঠে একটুখানি আবার অনেকক্ষণ পরে শুয়ে আধা ঘন্টা পরে আবার ঘুমিয়েছি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9:45 বেজে গেছে। উঠে কাজ ছাড়বো না কি করব তা বুঝতে পারিনি। রাত্রেবেলা কালকে না আবার বাসন ধুয়েছিলাম, ধুয়ে ঠুয়ে একদম ঘর দর পরিষ্কার করে ঘুমিয়েছিলাম। তারপরে উঠে সব কাজ সারলাম, আবার ঘরটা তো যেন প্রত্যেকদিন মুছতে হবে। তারপর উঠে আগে স্নানটাও করিনি কিন্তু আজকে সকালবেলা। তোমরা বলে দিদিভাই স্নান করনি, না স্নান করিনি, প্রত্যেকদিন সকালে কিন্তু স্নানটা করি, কিন্তু আজকে এত দেরি হয়ে গেল জন্য কিন্তু স্নান করিনি। তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই আম নিয়ে আসলো, আম দুধ চিরা মুড়ি এগুলো দিয়ে মেখে খেলাম, তারপর ছেলেকেও খেতে দিলাম। আর এখন যাব রান্না করে, তারপরে যেতে হবে আমাকে স্কুলে। রান্না আজকে কিছু করব না, কালকে মাছের তরকারি সব আছে। সকালবেলা উঠে আগে চা করার আগে এগুলো সব গরম করেছি, তাই এখন তোমার ভাত বসাবো। তোমাদের 11:30 বেজে গেছে, তোমাদের দাদাভাই কাজে যাবে আবার, আর আমি আর ছেলে যাব স্কুলে। স্কুল থেকে একটু আগে মেসেজ আসলো, মানে কালকেই হয়তো মেসেজ দিয়েছে, আমরা দেখিনি। টিসিটা আনতে যেতে হবে ওর স্কুলে। তো যাই হোক এখন আর বক বক করছে না বেশি, ভাতটা বসাবো। ভাত বসে হ্যাঁ ছেলে আবার গান করছে শুয়ে শুয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও তো তোমরা ঠিক মতন দেখো না জন্য কিন্তু ভিডিও করার একটা এনার্জিটা আমার চলে গেছে। আর যারা দেখছো অনেকে হয়তো লাইক দিচ্ছ না, এর জন্য আরও বেশি কষ্ট লাগে। ভিডিওগুলো কি করব কি দেব তোমাদের সাথে, অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। তো কালকে তো কোনো ভিডিওই দিলাম না। তো কালকে বলতে হ্যাঁ আজকে যেহেতু ব্লগটা করছি, কালকে কী বার ছিল, রবিবার, কিন্তু কোনো ভিডিও যায়নি, কারণ কী করব বুঝতে পারিনি। তাই রবিবারের ভিডিওটা আজকে সোমবার আজকে যাবে, কালকে রবিবার কালকে করেছিলাম। তা সেটা কি তোমরা তো ভিডিও দেখেইছো, সবাই অবশ্যই কমেন্ট করেছো, করলেও ভালো লাগে। তো যাই হোক এখন রান্না করে গিয়ে ভাতটা করি, তারপরে আবার স্নান করবো। 12টা বেজে যাবে, জল আসলে স্নান করে আবার ছেলের স্কুলে যাব। তাহলে এখন রাখছি, পরে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে নিয়েছি, যাব। একটা সময় যাওয়ার কথা, এখন উঠে দেখো রান্না করে, তোমাদের বললাম না রান্না করে তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেল। আমি স্নান করলাম, ঘর দোর পরিষ্কার করলাম, যেতে যেতে প্রায় 1:30 বেজে গেছে। যে দরজা জানালা সব আটকানো। ওর স্কুলে যাব, তা ওর স্কুল থেকে তো কোনো মেসেজই করেনি কী কী নিতে হবে, তাও আমি ওর যা যা ডকুমেন্টস ওগুলো সব নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। এটা নিয়ে বের হবে। আগে ফ্যান টপ করলাম, পান খাবো তো, আগে যে ফ্যান টপ করে দিলাম, পান খাবো না, আবার দিয়ে দিলাম। আর দরজা চাপাস না, ঘরটা এমনি সব অন্ধকার হয়ে গেল। তো এর বুঝতেই পারো গরমের মধ্যে বের হওয়া মানে বিশাল মুশকিল ব্যাপার। তো কালকে তো রাত্রেবেলা তোমাদের দাদাভাই একটু নিয়ে গেছিলো পার্লারে, থ্রেডিংটা করে আসছি। আমি তো জানি না, কারণ এটা না করলে ভালোও লাগে না, তো 15 দিন পর পরই করি। মাত্র স্নান করলাম, চুলগুলো সব চুপসে গেছে। এখন দেখি টোটো পাই কি না পাই, যে দুপুরবেলা রোদ্রেবেলা টোটো পাওয়া, কি রৌদ্র, সেই রৌদ্র গো বন্ধুরা। এই রোদ্রে কোথাও যাওয়া আসা করা বিশাল ব্যাপার। দেখ টোটো একদম ঘেমেই গেলাম। স্কুলের ভিতরে আমরা বসে আছি, একটু স্যাররা বললো একটু বয় ডাক দিবে। দেখো কি সুন্দর আমাদের স্কুলটা, জেঙ্কিন্স। হ্যাঁ 7 তারিখ না? হ্যাঁ বাড়িতে যাচ্ছি, ছেলের স্কুল থেকে টিসি নিয়ে এখন যাচ্ছি বাড়িতে।
মানে কোথাও আসা শুনলেই ও একদম আগে বলে আমাদের বাড়িতে এখানে আসো। ও এতটা ভালো বলে, রান্না বাড়ি বলে করে রেখেছে। তো যাই হোক চলো, বৃষ্টির পরে গাছগুলো বেশি আরো সুন্দর সবুজ হয়। তো দেখো এসেই বলেছি কিন্তু বাড়িতে একদম সামনে চলে আসছে, আর একটু গেলেই 2 মিনিটের পরেই আমাদের বাড়ি। 2 মিনিটও লাগবে। 2 মিনিট না, মানে টোটো থামবে, এখনই থামবে, তারপরে একটু গলিতে ঢুকে গেলে আমাদের বাড়ি। কাকু এই যে হ্যাঁ হ্যাঁ এখানেই থামে, এখানে দেখি। হ্যাঁ পাপা, দেখো আমার পাপা আর মামা দাঁড়িয়ে আছে দুজন মিলে। হ্যাঁ বাবা, আচ্ছা দাঁড়িয়ে আছো? বলে বাবা রে, তুমি আমাকে ডাকতেছিলে? হ্যাঁ কি করছো? এই দেখো পাতাটা ছিঁড়া। হ্যাঁ বাবা, কে আসছে? নোংরা ডাকতেছে এখান থেকে। হ্যাঁ ওই পিপি, ওই পিপি বসে আছে কখন থেকে, 2 ভাই বোন দেখছো? এই রোডটার মধ্যে বসে আছে। বলো বাবা, লে আমার শোনো বাবা, চলো চলো বাবা। দিছে দাওয়ার অনেক আগে এই যে ওই তো তোমার কথাই তো ওকে বলছি। বকা দাও একটু। তাই তো কেন করছো কেন? ও ভাই তো ওগুলো করে না, ওকা না না, আমার বাবা তো করে না। তাহলে গুড্ডু, গুড্ডু তুমি কেন করছো এটা? যদি কেউ না থাকতো তাহলে কি হবে? যদি কেউ যে থাকতো, না থাকতো তাহলে তারপরে ফাস্ট হয়ে গেছে গা, ভট করে আওয়াজ হচ্ছে। আর ও ওখান থেকে দৌড়ায় যায়, ওকে টাইনে নিয়ে আসছে। আর আরে না না দৌড়া হয় না। হ্যাঁ, এই যে গুড্ডুকে টাইনে নিয়ে আসছে তো, তুমি ওখান করো নাই তো? না ওইখানে আগেই হলো, ওইখানে অনেকক্ষণ আগেই সুইচ দেওয়া ছিল। হ্যাঁ আচ্ছা থাক, গুড্ডু আর কি পান 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 খায়। আর গুড্ডুকে বকা দিয়ে যাবো তো, দাদাইও বকা দিবে, আমিও বকা দিব। কি করছিস তুই? হ্যাঁ ভাই, মানে সরি গুড্ডু। বুনু, বুনু কাম করে। বুনু বেশি পাজি হয়ে গেছে, হুরফে ভাই। নাম বুনু, হুরফে ভাই। তো দেখো বন্ধুরা, আমি এসে এখন খেতে বসে গেছি, খাচ্ছি। আমি বলছি যে কিছু রান্না কি এটা? হ্যাঁ পাপা, আচ্ছা দেখবো দেখবো, যা খেলছে তাই বলছে। তা রান্না করেছে আজকে তো অনেক কিছু রান্না করেছে, তা খাচ্ছি। হঠাৎ করে প্রোগ্রাম, কিন্তু এটা আসলাম এসে তো। আমরা বারবার আসতেছি, হ্যাঁ তোমার মামি তো যাচ্ছেই না। তোমার শাক, চিকেন, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, একটু আমাকে আলু সেদ্ধ দিও। না কে খাবে? আমার জন্য। বুনু মিষ্টি এই যে আমার মা কিন্তু খেয়ে নিয়েছে। ও সেই করছিস তো মা, সেই সুন্দর। নেই একসাথে নেই, এত প্লেটে প্লেটে দিতে লাগবে। দারুণ খাওয়া। হ্যালো বন্ধুরা, আমি একটা গান করবো, দেখো পরদেশি। জামাল জামালে জামালে জামালে। খাওয়া দাওয়ার পরে এত ঘুম দিয়েছি না আমরা, 7টা বাজে, এত বুঝতেই পারি না এতটা দেরি হয়ে গেছে। এখন ফটোফট মুখটা ধুয়ে আসে, এখন রেডি হয়ে নিয়ে বাড়ি চলে যাবে। বাবা বলো মা, হ্যাঁ বাবা। মা উঠলো, আমরা উঠলাম, রিমি আচ্ছা আমার বাবা রেডি হচ্ছে ওই ঘরে, আমিও এখন রেডি হব না বাবা, বাড়ি চলে যাবো। যে দাদা ভাই রেডি হয়ে গেছে, এই যে আমার ছেলে রেডি। এই যে দেখো আমার মার লোকনাথ বাবার পুজো করেছিল ভিতরে, এই যে শোকেসের ভিতরে কি সুন্দর করে। ঘুম থেকে ওঠা চা খেয়ে রওনা দিলাম। এই যে এমনই ঘুম দিছি না, দেরি পাইনি আমরা, 7টায় বেজে গেছে। হ্যাঁ টোটো যে পেলাম এটা মানে, তাও তো আজকে ঝড় বৃষ্টি নেই, ওয়েদারটা ভালো।
ঝড় বৃষ্টি থাকলে তো যাওয়াই যেত না। কদিন ধরে যে ঝড় বৃষ্টি না বল, তাড়াতাড়ি করে উঠে যে আমার ভাইয়ের বউ চা খেয়ে দিলাম। আমার ছেলের এখনো ঘুমই ভাঙেনি। তো দেখো বন্ধুরা, এখনই বাড়িতে পৌঁছে গেলাম, এখনো জামা কাপড় ছাড়িনি, এসে আগে ফোন করে নিলাম বাড়ির সবাইকে। আর তোমাদের এখন রান্না বাড়ি আবার করতে লাগবে, 8টা বেজে গেছে। দেখো যে দেখতে পাচ্ছ 8টা বাজে, আর এই ঘর দুয়ারের যে অবস্থা, করতে হবে, রান্না বসাবো। তোমাদের দাদাভাই আর একটু করে এসে পড়বে। দেখো রওনা দিলাম প্রায় 7:30টায়, বাড়িতে আস্তে আস্তে 8টা বেজে গেছে। বেশি টাইম লাগে না, এসে আগে সবাইকে ফোন করে নিয়ে আমি বললাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ তোমরা বুঝতে পারবে না ঠিক মতন হয়তো ভিডিওগুলো শেয়ার করা যায় না। ওখানে মানে ঘুমিয়েছি তো, একদম ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি, এসির নিচে ঘুমিয়েছি, সেই আরাম। তো যাই হোক, এখন রান্নাটা আগে বসাই। তোমাদের দাদাভাই আর একটু পরে হয়তো চলে আসবে। মোবাইলেও চার্জ নেই, একদম চার্জ নেই, মোবাইলে কম হয়ে আছে, তো চার্জে বসাই, পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু রান্না বাড়ি এসে করলাম, আমি ভিডিও করেছিলাম। তোমাদের দাদাভাই যখন খেতে বসে ভিডিও করেছিলাম, এত মুষলধারে বৃষ্টি, মানে বলার মতন এত বৃষ্টি, দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এদিকে কারেন্টও চলে গেছে, ও অবস্থা খেলে তোমাদের দাদাভাই মোমবাতি জ্বালিয়ে খেতে দিলাম। তা খাওয়া দাওয়া করে সেরে এখন আমরাও খাবো, প্রায় 10টার উপরে বেজে গেছে। আবার কখন কারেন্ট, এখনই কারেন্ট আসলো, তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। এসে একটু ঢেঁড়স সেদ্ধ দিলাম, গরম গরম ভাত, একটা নিরামিষ সবজি করেছি, আর কালকে একটু মাছের তরকারি এগুলো ছিল, সবই সকাল দুপুরবেলা তো আমি ওখানেই খেয়েছি আমরা। তো যাই হোক, আর বেশি আর ভিডিওটা বড় করছি না। দেখো আমি যে এত জোরে জোরে কথা বলছি, তোমরা কি শুনতে পারছো কি না তাও বুঝতে পারছি না, কিন্তু মুষলধারে বৃষ্টি, মানে এতটা বৃষ্টি। আমি আর অপেক্ষা করতে না পেরে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও, তার জন্য যারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে, আর অবশ্যই কিন্তু একটা লাইক দেবে। তাহলে এখন রাখছি, চাপাটা ব্যথা হয়ে গেল এত জোরে জোরে কথা বলতে বলতে, মানে মুষলধারে বৃষ্টি। তাহলে টাটা, বাই বাই, শুভরাত্রি।